নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 135 থেকে 137 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 135 নম্বর পৃষ্ঠায় দেখো, পর্দায় কতটা লেস লাগাবো দেখি। আমার মা ঠিক করেছেন যে ঘরের পর্দার নিচে লাল লেস ও বারান্দার পর্দার নিচে সবুজ লেস লাগাবেন। তাই মা আমাদের দোকান থেকে লেস কিনে আনতে বললেন। কিন্তু আমি কতটা লেস কিনে আনবো? মায়ের সেলাই করার ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ নিয়ে দেখি। দেখলাম ঘরের একটি পর্দা 1 মিটার 27 সেন্টিমিটার, অন্য পর্দা 1 মিটার 18 সেন্টিমিটার। দুটি পর্দা, তাই দুটি পর্দার জন্য মোট কতটা লেস লাগবে? তাহলে দেখো, ঘরের পর্দা দুটো, তাহলে দুটোতে লাল লেস লাগাবে। মোট তাহলে লাল লেস কতটা আনবে? তাহলে দুটো আমাদেরকে যোগ করতে হবে। এবারে মিটার সেন্টিমিটার কি করে যোগ করব? এতদিন আমরা কি শিখেছিলাম? ঘন্টা মিনিট যোগ করতে শিখেছিলাম, মাস বছর যোগ করতে শিখেছিলাম। এবার মিটার সেন্টিমিটার। 1 মিটার 27 সেন্টিমিটার আর 1 মিটার 18 সেন্টিমিটার। দেখো, সেন্টিমিটারের তলায় সেন্টিমিটার লিখবো, দিয়ে সেন্টিমিটারগুলোকে যোগ করব, হয়েছে 45 সেন্টিমিটার। মিটারগুলোকে যোগ করলে হয়েছে 2 মিটার। তাহলে কতটা লাগবে? 2 মিটার 45 সেন্টিমিটার লাল লেস লাগবে। বাড়িতে 1 মিটার 80 সেন্টিমিটার লাল লেস আছে। তাহলে 2 মিটার 45 সেন্টিমিটার থেকে 1 মিটার 80 সেন্টিমিটার বিয়োগ করব। তাহলে বিয়োগটা, এবার বিয়োগ শিখতে হবে। বিয়োগটা শিখে নাও। মিটারের তলায় মিটার লেখা হয়েছে, সেন্টিমিটারের তলায় সেন্টিমিটার। এবার দেখো, নিচে 80টা ছোট সংখ্যা, ওপরে নিচে 80টা বড় সংখ্যা, ওপরে 45টা ছোট সংখ্যা। কিভাবে বিয়োগ করব? তাহলে বিয়োগ করা কি যাবে না? যাবে। ওইদিকে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার থেকে 1 মিটার আমরা ধার নেব, বিয়োগ ধার নেব, নিয়ে এখানে 100 সেন্টিমিটার যোগ করব সেন্টিমিটারের ঘরে। তাহলে হচ্ছে 145। এবার 145 থেকে এবার আমরা 80 বিয়োগ করব। তাহলে হলো 65 সেন্টিমিটার। আর এখানে যেহেতু 2 থেকে 1 ধার নিয়েছিলাম, 1 পড়ে আছে, তাহলে কত মিটার হলো? 0 মিটার। 1 আর 1 বিয়োগ করে 0 মিটার। তাহলে 65 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস দরকার। এবার দেখো, বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার ও আরেকটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। তাহলে দুটো এবারে যোগ করব একই রকমভাবে। যোগ করো, 16 আর 98 যোগ করলে হচ্ছে 114 সেন্টিমিটার, আর 2 আর 3 যোগ করলে হচ্ছে 5 মিটার। এবার 114 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে দেখো, 14 100 যোগ 14, এখান থেকে 100 আমরা ওই দিকে নিয়ে চলে যাব মিটারের ঘরে। তাহলে কত হচ্ছে? ওখানে 6 মিটার 14 সেন্টিমিটার। তাহলে সবুজ দৈর্ঘ্যের লেস লাগবে 6 মিটার 14 সেন্টিমিটার। বাড়িতে সবুজ লেস নেই, তাই 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস কিনতে হবে। 136 নম্বর পৃষ্ঠায় দেখো, জারিনার লম্বা লাল ফিতে আছে। সেখান থেকে সে 1 মিটার 20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2 টুকরো কেটে নিল। তাহলে হিসাব করে দেখি জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য 1 মিটার 20 সেন্টিমিটার, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 2 মিটার 30 সেন্টিমিটার। তাহলে দুটি টুকরোর মোট দৈর্ঘ্য, তাহলে যোগ করব, 20 আর 30 যোগ করলে এখানে হচ্ছে 50, আর 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে 3 মিটার 50 সেন্টিমিটার। দুয়েরটা দেখো, অলোক
2 মিটার 21 সেন্টিমিটার লম্বা লাল ফিতে ও 3 মিটার 52 সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলি ব্যাচ তৈরি করেছে। সে মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যে দিয়ে ব্যাচ তৈরি করেছে হিসাব করি। দেখো লাল ফিতে তাহলে কতটা, 2 মিটার 21 সেন্টিমিটার, আর হলুদ ফিতে 3 মিটার 52 সেন্টিমিটার। তাহলে পরপর নিচে নিচে লিখে যোগ করব। 21 আর 52 যোগ করলে হচ্ছে 73, আর 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। তাহলে মোট ফিতের দৈর্ঘ্য 5 মিটার 73 সেন্টিমিটার। 3এরটা দেখো, বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন। বাবা মোট কত মিটার কত সেন্টিমিটার কাপড় কিনে এনেছেন দেখি। দেখো তাহলে কালো কাপড় 3 মিটার 70 সেন্টিমিটার আর সাদা কাপড় 2 মিটার 20 সেন্টিমিটার। মোট করব, এবার যোগ করব। 70 আর 20 যোগ করলে হয় 90, আর 3 আর 2 যোগ করলে হয় 50। তাহলে বাবা মোট কাপড় কিনে এনেছেন 5 মিটার 90 সেন্টিমিটার। এবার 4এর অঙ্কটা কি বলেছে দেখো, পর্দা তৈরির জন্য দাদু প্রথম দিন 80 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ার পরের দিন 10 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। দাদু মোট কত কাপড় কিনলেন হিসাব করে দেখি। এটা আমরা যোগ করব, মোট করতে বলেছে, দুটোকে যোগ করব। দেখো প্রথম দিনে কাপড় কিনলেন 8 মিটার 50 সেন্টিমিটার, পরের দিন কাপড় কিনলেন 10 মিটার 60 সেন্টিমিটার। তাহলে মোট করব, এবার মোট করব। দেখো এই দুটো যোগ করব, তাহলে কত হয় 110 সেমি, আর এইটা যোগ করব, তাহলে কত হয় 18 মি। এবার আমরা জানি 1 মি সমান 100 সেন্টিমি। তাহলে এখানে দেখো 18 মিটার 100 যোগ 10 সেমি, তাহলে এইখানের 100টা এখানে চলে আসবে, এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে হলো 19 মি 10 সেমি। তাহলে দাদু মোট কাপড় কিনলেন 19 মিটার 10 সেন্টিমিটার। 137 নম্বর পৃষ্ঠায় চলে এসো। 5এর দাগের অঙ্কটা, বাবার চা খাওয়ার কাপটা 3 সেমি 4 মিলিমি উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপের থেকে আরও 2 সেমি 8 মিলিমি উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসাব করি। তাহলে দুটোকে আমরা মোট করব। বাবার কাপটা কত ছিল 3 সেমি 4 মিলিমি, আর দুধ খাওয়ার কাপটা আরও কতটা উঁচু 2 সেমি 8 মিলিমি। এবার দেখো দুটোকে যোগ করলে 8 আর 4 12 মিলিমি, আর 3 আর 2 5 সেমি। এবারে আমরা জানি যে 1 সেমি সমান 10 মিলিমি। তাহলে এখান থেকে 10 আমরা সেমির ঘরে নিয়ে গিয়ে 1 সেমি যোগ করব, তাহলে হচ্ছে 6 সেমি 2 মিলিমি। তাহলে আমার দুধ খাওয়ার কাপটা 6 সেমি 2 মিলিমি উঁচু। 6এরটা দেখো, পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিমি 30 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিকশায় গেলাম। আমি বাস ও রিকশায় মিলিয়ে কতটা পথ গেলাম। তাহলে মোট করব, দুটো যোগ করব। দেখো 300 আর 830 যোগ করেছি, হয়েছে 1130, আর 12 আর 2 যোগ করে হয়েছে 14। তাহলে আমরা শিখেছি আগেই 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার আমরা এইদিকে নিয়ে চলে আসব কিলোমিটারের ঘরে। তাহলে হলো 15 কিলোমিটার 130 মিটার। এবার যোগ করা আছে, এই অঙ্কগুলো আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। 1এরটা দেখো লিখেছে 12 সেমি 9 মিলিমি, 8 সেমি 5 মিলিমি, 4 সেমি
মিলিমি। এবার আমরা মিলিমিটাকে আগে যোগ করব। দেখো 22 মিলিমি, আর এখানে যোগ করব 24 সেমি। এবার আমরা কি জানি যে 10 মিলিমি সমান 1 সেমি, তাহলে এখানে 20 পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 20। দেখো 24 সেমি 20 মিলিমি। তাহলে এখানে কত আসছে? 2। 26 সেমি 2 মিলিমি। এবার পরেরটা দেখো, আছে 15 মি 86 সেমি। আচ্ছা 236 মি 59 সেমি, 108 মি 15 সেমি। দেখো যোগ করব আমরা। একশো 60 সেমি, পরপর দেখো যোগ করো 160 সেমি। এবার এগুলোকে যোগ করব। দেখো যোগ করলাম। এবার এখান থেকে কত আসবে? দেখো 3 5 9 মি। এবার 100 যোগ 60 সেমি, তাহলে কত এলো? 1 মিটার এলো। 360 মিটার আর 60 সেন্টিমিটার। পরেরটা দেখো, পরের যোগটা দেখো 20 8 16 মি। আচ্ছা, আর এখানে 23 কিমি। এবার এখান থেকে কত আসবে? দেখো 23 কিমি, আর আমরা কি জানি? 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এখানে কত এলো? 24 কিমি 680 মি। চারেরটা দেখো, চারেরটা একই রকমভাবে যোগ করব। দেখো 10 0 হাতে 1, আবার 10 হাতে 1, 7 আর 1 8 9 10, তাহলে 1000 মিটার। আর এখানে কত হচ্ছে? 24 কিমি। তাহলে এখানে 1000 আমরা পেয়েই যাচ্ছি, তাহলে কত হচ্ছে? 25 কিমি। পরের অঙ্কগুলোয় চলে এসো। গল্প লিখে অঙ্ক কষতে বলেছে। দেখো একেরটা আমি কি লিখেছি? আমার একটি পেন্সিলের দৈর্ঘ্য 8 সেমি 6 মিলিমি, আর একটি পেন্সিলের দৈর্ঘ্য 5 সেমি 9 মিলিমি। দুটি পেন্সিলের মোট দৈর্ঘ্য কত হিসেব করি। এবার এই দুটোকে আমরা যোগ করব। দেখো লিখেছি সেমি মিলিমি লিখেছি। দেখো এখানে কত হচ্ছে? 15 মিলিমি। আচ্ছা, এখানে কত হচ্ছে? 13 সেমি।
এবার এখানে 15 মিলিমি মানে 10 যোগ 5, এখানে তার মানে একটা চলে যাবে, তাহলে কত হলো 14 সেমি 5 মিলিমি। দেখো তাহলে দুটি পেন্সিলের মোট দৈর্ঘ্য 14 সেমি 5 মিলিমি। দুইয়েরটা দেখো, আমার কাছে দুটি ছিট আছে, একটির দৈর্ঘ্য 4 মি 96 সেমি, অন্যটির দৈর্ঘ্য 3 মি 6 সেমি। দুটি ছিটের মোট দৈর্ঘ্য কত হিসেব করি। দুটো লিখেছি, নিচে নিচে মিটার সেন্টিমিটার। এবার আমরা দুটোকে যোগ করব। দেখো 102 সেমি। আচ্ছা, এবারে এইটাকে যোগ করো, 4 আর 3 7 মি। এবার 100টা এখানে চলে যাবে, তাহলে কত হলো 8 মি 2 সেমি। দেখো দুটি ছিটের মোট দৈর্ঘ্য 8 মিটার 2 সেন্টিমিটার। দেখো 3এরটা দেখো, বাবা প্রতিদিন 2 কিলোমিটার 678 মিটার হাঁটেন। আজ বাবা 7 কিলোমিটার 725 মিটার হাঁটলেন। আজ মোট কতটা রাস্তা হাঁটলেন। দুটোকে আমরা যোগ করব। দেখো নিচে নিচে লিখে নিয়েছি, দুটোকে আমরা যোগ করব। 13 3 হাতে 1, 10 10-এর 1 হাতে 14, আর এই দুটোকে যোগ করব, 7 আর 2 9 কিলোমিটার। 9 কিলোমিটার। তাহলে এখানে কি হবে, 1000 এখানে চলে আসবে, তাহলে হবে 10 কিলোমিটার আর 403 মিটার। তাহলে মোট কতটা রাস্তা হাঁটলেন, 10 কিলোমিটার 403 মিটার পথ হাঁটলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।